নানা ছিলেন গানের মানুষ, বাবাও ছিলেন সঙ্গীতানুরাগী। তাই শিশু আসমাও প্রথম শ্রেণীতে অধ্যয়নকালেই সঙ্গীতে বিশেষ পারদর্শিতা দেখিয়ে চমকে দিয়েছিলেন সকলকে। সময়ের পরিক্রমায় আজ উত্তরের জনপ্রিয় এক শিল্পীর নাম আসমা খাতুন। বন্দিনা শিবের বন্ধু কয়া যাও রে। আসমা খাতুনের জন্ম 1989 সালের 10 জুলাই কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া এলাকার গোছিডাঙ্গা গ্রামে। বাংলাদেশের উত্তরে আছে জেলা কুড়িগ্রাম, তার উত্তরে আছে থানা ভুরুঙ্গামারীর নাম। বাবা আলিফউদ্দিন মাস্টার, মা জরিনা বেগম। 4 ভাই ও 4 বোনের মধ্যে সবার ছোট আসমা। তার বড় ভাই বোনেরা হলেন আব্দুল লতিফ, আঞ্জুমানারা, আব্দুল জলিল, জিয়াউর রহমান, এরশাদ হোসেন, রুনা লায়লা এবং নাজমা খাতুন। তুহিরে দেওরা না বাতাস মাসি আগের মতো নাই রে দেওরা চাঁদ মুখের হাসি। আসমার শিক্ষা জীবন শুরু হয় দলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কারণ তার বাবা ছিলেন ওই স্কুলের সহকারী শিক্ষক। বন্ধু তোমরা দেখতে কেমন, তোমার কেমন গায়ে রং, তোমাকে দেখার বাদে মন মোর হইছে উচ্চাটন বন্ধু পরাণের পরা। এরপর পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 2005 সালে ভুরুঙ্গামারী নিহালউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 2008 সালে ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজে সম্পন্ন করেছেন উচ্চ মাধ্যমিক। আসমা খাতুনের নানা তমিজউদ্দিন শেখ, বাড়ি ভারতের কোচবিহারে। তিনি ছিলেন গানের মানুষ। অপরদিকে গানের পোকা ছিল আসমার বাবার রক্তেও, আর সে কারণেই শিশু আসমাও প্রথম শ্রেণীতে অধ্যয়নকালেই সঙ্গীতে বিশেষ পারদর্শিতা দেখিয়ে চমকে দিয়েছিলেন শিক্ষকদের। ছোট শহর নামটা হল কুড়িগ্রাম, আরে ওইটাই হল আমার মন, তোমরা জান জান জাহান বাহে আমার কুড়িগ্রাম। এ সময় একটি আকর্ষণীয় ঘটনার মধ্য দিয়ে সঙ্গীতে হাতেখড়ি হয় তার। স্কুলের বার্ষিক প্রতিযোগিতার জন্য ওস্তাদ মোজাফফর হোসেন মাস্টার স্কুলের 4র্থ বা 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গান শোনাচ্ছিলেন। সেসব গান আসমা খাতুন দূর থেকে শুনেই রপ্ত করেন। এতে সঙ্গীতানুরাগী বাবা আলিফউদ্দিন মাস্টার সহ অন্যান্য শিক্ষকগণও চমকে যান। ফলে স্কুলের ওই অনুষ্ঠানের জন্য শিশু আসমাকেও গান শেখান মোজাফফর হোসেন মাস্টার। তাই বলাই যায় আসমার সঙ্গীতের হাতেখড়ি ওস্তাদ মোজাফফর হোসেন মাস্টারের হাতেই। সঙ্গীতে হাতেখড়ি হলেও সেই অর্থে তার সঙ্গীত চর্চা বা শেখা হয়ে ওঠে না, কারণ স্কুলের অনুষ্ঠান শেষ, তাই সঙ্গীতের ক্লাসও শেষ। তাই সঙ্গীতহীন কিছুটা সময় কেটে যায় শিশু আসমার। এ সময় একটি মজার ঘটনা ঘটে আসমার জীবনে। আসমার আপন বড় ভাই আব্দুল লতিফ আসমাকে বলেন, তুই যদি গজল গান হামদ নাত শিখিস তাহলে প্রতিটি গানের জন্য তোকে আমি 2 টাকা করে দিব। 2 টাকার লোভে আসমা তখন প্রথমে ভাইয়ের কাছেই গজল গান হামদ নাত শেখা আরম্ভ করেন। আমি নিজে শিল্পী আসমাকে গান শিখাইছি। ছোটবেলা থেকে অনেক সাহসী ছিল এবং লজ্জাও ছিল, সে গান গাইতে চাইতো না। আমি মাঝে মাঝে তাকে 2 টাকা বা 5 টাকা দিয়ে গান ট্রায়াল করাইতাম। যখন দেখা যায় সে লোকজন দেখলে গান গাইতে চাইতো না, তখন আমি তাকে দরজা জানলা বন্ধ করে গান, যে আগের কারের যে টেপ রেকর্ডিং ছিল সেই টেপ রেকর্ডিংয়ের মাধ্যমে তাকে গান শেখাইতাম। পরে ভর্তি হন তৈবুর রহমান মাস্টারের পাটেশ্বরী বর্ণালী সাংস্কৃতিক গোষ্ঠীতে।
সেখানে গান শিখতে থাকেন ওস্তাদ মাজেদুল ইসলাম খোকনের কাছে। এরপর থেকেই শুরু হয় আসমা খাতুনের প্রথাগত সঙ্গীত চর্চা। পরে আব্দুল মালেক সরকার, মনীন্দ্রনাথ সরকারের কাছেও তালিম নিয়েছেন। আসমা খাতুন ছোটবেলা থেকেই সে সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার মাধ্যমেও আসমা খাতুনকে তার এই সঙ্গীতে আমিও কিছু হাতে খড়ি দিয়েছিলাম। তো আজকে আসমা দিন দিন সে এই সঙ্গীতের সাথে যুক্ত হয়ে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম, বাংলাদেশ বেতার, রংপুরে সে অনেক খ্যাতি অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ সহ স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এবং RDRS এর গণনাটক সহ সঙ্গীত পরিবেশনের সুবাদে খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, অনন্ত কুমার দেব, জমশের আলী, ভূপতিভূষণ বর্মা, পিন্টু সাহা এবং বাদশাহ আলমের সান্নিধ্য লাভ করে নিজেকে সমৃদ্ধ করেছেন আসমা খাতুন। আসমা খাতুনের সঙ্গীত জীবন প্রথম বাধাগ্রস্ত হয় 2006 সালে বাবার মৃত্যুর কারণে। সে কারণেই এ সময় আসমা কখনো তার দুলাভাই মিজানুর রহমান, আবার কখনো ভাই এরশাদ হোসেনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এভাবেই একদিন পরিচয় ঘটে জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফির সঙ্গে। আসমা আমাদের এই সময়ের যে কজন ভাওয়াইয়া শিল্পী রয়েছেন, যারা ভাওয়াইয়াকে নিয়ে দীর্ঘ পথ হাঁটার স্বপ্ন দেখছেন, তার মধ্যে আসমা একজন। আসমা নিঃসন্দেহে একজন ভালো শিল্পী, ভালো মানুষ, সর্বোপরি সে ভাওয়াইয়া গানের পাগল। তার দীর্ঘদিনের গান বিরতির পর আবার নতুন করে যে গানে আসার যে বিষয়টি, সেটি আমাকে অভিভূত করেছে। তখন শফিকুল ইসলাম শফির অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় সঙ্গীত চর্চা চলতে থাকে আসমার। পরে 2008 সালে শফিকুল ইসলাম শফি এবং তাপসীর সঙ্গে নায়রি নামে একটি অ্যালবামও প্রকাশিত হয় আসমার। এটি ছিল তার দ্বিতীয় অ্যালবাম এবং ভীষণ জনপ্রিয় হয়েছিল এটি। টাচ অডিও মৌচাকে অবস্থিত, যার স্বত্বাধিকার হচ্ছে শওকত আলী বাবুর। যখন নায়রি অ্যালবামটা করি তখন ওই গানটার ডুয়েট একটা অ্যালবাম ছিল। ওর প্রধান শিল্পী ছিলেন শফিকুল ইসলাম শফি। ওনার কো আর্টিস্ট দরকার, এমন একটা ফিমেল সিঙ্গার যেটাকে আমরা অনেক ফিমেল সিঙ্গারকে করেছিলাম, কিন্তু কারোর মন মতো আমাদের মন মতো ডেলিভারি দিতে পারে নাই। তো একটা পর্যায়ে শফিকুল ইসলাম শফি আসমার খোঁজ পেয়ে আসমাকে নিয়ে আমাদের এতে আসার পরে মোটামুটি আমরা তার গানগুলো করেছিলাম এবং তার গানের থ্রোয়িং, গান গাওয়ার যে স্টাইল, আমাদের আরও ফিমেল সিঙ্গার ছিল, কিন্তু সর্বোপরি তারটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছিল বিধায় আমরা তারটা করেছিলাম। এবং সেই থেকে মোটামুটি আসমা খাতুন নায়রি অ্যালবাম আমরা যখন মার্কেটিং শুরু করার পরে ভালো একটা বাজারে সাড়া পেয়েছিলাম। আসমার প্রথম অ্যালবাম রঙিলা ভাবি প্রকাশিত হয় 2005 সালে। আব্দুল মালেক সরকারের সঙ্গে রঙিলা ভাবি ডুয়েট অ্যালবাম ছিল আসমার। আসমা খাতুন 2008 সালের 24 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুষ্টিয়ার জহিরুদ্দিন চৌধুরীর সঙ্গে। এই দম্পতির 2 সন্তান, কন্যা জুয়াইরিয়া আস্থা এবং পুত্র আবরার জারিফ। ও কালা রে কালা। বিবাহের পর আসমার সঙ্গীত জীবন আবার বাধাগ্রস্ত হয়। তবে সঙ্গীতানুরাগী স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় সঙ্গীতের সুললিত অঙ্গনে একটা লম্বা বিরতির পর আবার মুখর হয়ে ওঠেন আসমা খাতুন। 2024 সালে রংপুর বেতারে ভাওয়াইয়া শিল্পী হিসেবে তালিকাভুক্তও হয়েছেন। আসমা খাতুনের কণ্ঠে ভাওয়াইয়া গান যেমন প্রাণ পায়, তেমনি অন্য গানগুলোও তার কণ্ঠে সজীব হয়ে ওঠে। তার কণ্ঠে এ অঞ্চলের বিয়ের গীতও প্রাণবন্ত হয়। বন্ধু গেছে রংপুর কিনিয়া আনতে চানাচুর, সেই চানাচুর ভালে না গে না, আর তো ময়না নাচে না, নাচে ময়না মাহান জাগলে না। ভাওয়াইয়া গানের নন্দিত শিল্পী আসমা খাতুনের জন্য শুভকামনা।